আমাকে ডাক্তারবাবুকে সবটা বুঝিয়ে বলতেই হবে। আমার মনে হচ্ছে কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। উনি কেন বারবার বলছেন যে আমি বাড়ি থেকে পালিয়েছি? আমি কেন বাড়ি থেকে পালাতে যাব খামোখা? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, কিন্তু বিশ্বাস করুন আপনি আমার উপর অকারণ রাগ করছেন। পুরো ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন আমার কোনো দোষ নেই। আচ্ছা, আমি আপনাকে সবটা খুলে বলছি। আজ যখন আমি বাগানে গেছিলাম তখন একটা লোক এসেছিল, আমাকে বললো নাকি আমার বাবা মা বাইরে দাঁড়িয়ে আছে। আমিও খুশি খুশি মনে বাইরে গেলাম। তারপর যে কি হলো আমার আর কিছুই মনে নেই। জানেন ডাক্তারবাবু, তারপর যখন আমি চোখ খুললাম দেখলাম 3 জন লোক আমাকে ধরে নিয়ে এসেছে। ওই খারাপ লোকগুলো বলছিল আমাকে কানা করে নাকি আমাকে দিয়ে ভিক্ষা করাবে। আমি কোনো মতে ওখান থেকে পালিয়ে আসি ডাক্তারবাবু। এত কথা বললাম অথচ ডাক্তারবাবুর কোনো বিকার নেই। ডাক্তারবাবু, আপনি কি আমার কোনো কথা বিশ্বাস করছেন না? গৌরী, কেন বিরক্ত করছো তুমি আমাকে? আমি তো বলেছি যে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তারপরেও কেন এসেছো এখানে? আমার সব কথা শুনে আপনি এরকম করছেন ডাক্তারবাবু? কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? দেখছো তো যে গান শুনছিলাম। আর এমনিতেও গৌরী, আমি তোমার কোনো কথা শুনতেও চাই না। প্লিজ যাও এখান থেকে। ডাক্তারবাবু যে আমার কোনো কথাই শুনতে চাইছেন না, কি করে ওনাকে সবটা বোঝাই? গৌরী, গৌরী এখানে। কি গো, তুমি এখানে কি করছো? তুমি রেডি হবে না? তোমার আজকে গায়ে হলুদ। শিগগিরই চলো, এখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই। হ্যাঁ, চলো 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 চলো। চলো। আচ্ছা, তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? না, তার কারণ আজকে তোমার গায়ে হলুদ। তোমার গায়ে হলুদ হবার পরেই গৌরীর গায়ে হলুদ হবে, তাই চলো চলো চলো। আচ্ছা দাঁড়াও, কি হলো আবার? দুনিয়ার নিয়ম কানুন তোমাদের আমার না জাস্ট ভালো লাগছে না। তোমার কোন দিন ভালো লাগে? শালা বাবুর বিয়ে, ওপর মাথায় দিয়ে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, কারো নজর যেন না লাগে। ও ছোট কাকিমণি, আমাকে এত কিছু কেন পরিয়েছো গো? আমি তো এত সাজ কখনো সাজিনি। সাজনি তো কি হয়েছে, এখন থেকে তো সাজতে হবে। তাছাড়া তোমার বিয়ে বলে কথা, বিয়ের দিন সাজবে না তা কি হয়? আসলে আমি এত সাজ তো কখনো সাজিনি, তাই কেমন একটা করছে। আচ্ছা, ওগুলো কি জিনিস গো? আমি তো এত কিছু নামই জানি না। ওগুলো দিয়েও কি সাজে? এখানে যা দেখছো সবই সাজার জিনিস। আর তোমার আজকে বিয়ে, তুমি সাজবে না তা কি হয়? সবে তো সাজ শুরু হলো, তোমাকে তো একদম বেস্ট দেখাতে হবে, তাই না? বাবারে, কই দেখি দেখি আমাদের নতুন নাত বউকে দেখি। ও মা, দেখি দেখি দেখি, এদিকে আয়। কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ গো, কি সুন্দর দেখাচ্ছে গৌরীকে। মিষ্টি তো লাগবে, কারণ স্টাইলিস্টটাকে সেটা দেখতে হবে না। অমনি ক্রেডিট নিয়ে নিলি বল। অফকোর্স। যাকে গৌরী তো তৈরি হয়ে গেছে, চল তোকে গায়ে হলুদের জন্য নিয়ে যাবো। চল আয়। চলো গৌরী। আরেকবার দেখি। ও মা, কি সুন্দর লাগছে। ভাবিস না, এবারে দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন গায়ে হলুদ, তারপর বিয়ে। আয় 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 আয়। গায়ে হলুদের বাটি উধাও হয়ে গেছে। ছোটটা আমি এবার সত্যি কি হবে তাহলে? কি গৌরীর গায়ে হলুদটা? আমি তো প্রথম দিন থেকে বলে যাচ্ছি এই বিয়েটা শুভ নয়, একের পর এক অমঙ্গল হয়ে চলেছে।
তোমরা যদি ঠাকুরঝির কথা মেনে নিয়ে এই বিয়েটা আগেই বন্ধ করে দিতে, তাহলে আজকে এই দিনটা দেখতেই হতো না। হে ভগবান, এই অমঙ্গলের জন্য আমার ছেলেটার না কোনো ক্ষতি হয়ে যায়। না গো, আমি আর কোনো অমঙ্গল হতে দেব না। যদি এটাই মায়ের ইচ্ছা হয়ে থাকে তবে আমি এই বিয়ে করব না। মায়ের ইচ্ছা আমি মাথা পেতে নিলাম। যাক, মনে হচ্ছে এবার এই মেয়ে এই বাড়ি থেকে বিদায় হবে। সব আমার জন্য। ঠিকই তো, আজ বিয়েটা ফাইনালি আমার জন্যই তো আটকালো। উফ, শৈলমা যা খুশি হবেন না, আমার ভেবেই খুব আনন্দ হচ্ছে। नमः शिवाभ्यां नवयौवनाभ्यां परस्पराश्लिष्टवपुर्धराभ्यां नगेन्द्रकन्या वृषकेतनाभ्यां नमो नमः शङ्करपार्वतीभ्यां नमः शिवाभ्यां ভাইয়ের গায়ে এখনো হলুদ লেগে আছে, আর সেই হলুদ গৌরীর গায়ে লাগা মানেই তো গায়ে হলুদ হয়ে গেল। ব্যাস, আর কোনো চিন্তা নেই, গায়ে হলুদ কমপ্লিট। চলো চলো, আমরা বাকিটা এটা কি করে সম্ভব? এবারেও বেঁচে গেল মেয়েটা। কি হচ্ছে এসব? কি করে হচ্ছে? হ্যাঁ, কলে জল ছিল না বলে নিচে নেমে এসেছিলাম। তারপর ময়নার থেকে শুনলাম যে গায়ে হলুদের বাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। কলে জল নেই? না, নেই। আসলে সবই তো তোমাদের মায়ের ইচ্ছে। ধরে নাও না যে মা চেয়েছিলেন যে গায়ে হলুদটা হোক, আর তাই গায়ে হলুদ হয়ে গেল। কি সুযোগ পেয়ে আবার পালাচ্ছিলে তো? সরি গৌরী, তোমার এই ইচ্ছে এবারও পূর্ণ হলো না। গৌরীকে বকলেই মুখটা এমন ছোট হয়ে যায়, দেখে মায়া লাগে। কড়া কথা বলতেও ইচ্ছে হয় না। সত্যি দাদু ভাই, তুই কিন্তু আমাদের বাঁচিয়ে দিলি। আরে সবই তো বুঝলাম, কিন্তু হলুদের বাটিটা গেল কোথায়? এত বড় মুখ করে এত কিছু বলে টলে শৈলমাকে তো টেনে আনলাম। এবার নিশ্চয়ই নিজেকে বাঁচাতে শৈলমা আমাকে ধরিয়ে দেবেন। না বাবা, পালাই। একি ঠিক সময় বুঝে মাধুরী এখান থেকে চলে গেল। ওকে আমি পরে দেখছি। আপাতত এই গৌরীকে শিক্ষা দিতে অন্য কিছু একটা ভালো করে ভাবতে হবে। গৌরী, তুমি এখন এসো তো, আমরা শুরু করি। হ্যাঁ,
হলুদ বাটার ব্যবস্থা আমরা করব। এসো। যাক, তাহলে সব তো মিটেই গেল। আমি তাহলে যাই গিয়ে এই হলুদগুলো তুলি। আপনি তো আমার উপর এত রেগে আছেন ডাক্তারবাবু, তবু আমার গায়ে হলুদ দিয়ে আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালেন। কিন্তু এবার আপনার রাগ কি করে কমাই আমি? আর তো বেশি সময় নেই, বিয়ের লগ্ন তো প্রায় এসে পড়লো। হ্যাঁ হ্যাঁ, বড় খোকা, ওই বলছি যাদের যেভাবে নিমন্ত্রণ করার দরকার সেসব সুষ্ঠু মতো হয়েছে তো? মানে ওই একটি দায়িত্বই তো তোর ওপর দেওয়া হয়েছিল বাবা, ঠিক মতো পেরেছিস তো? দায়িত্ব যখন দিয়েছো তখন নিশ্চিন্ত থাকো। যাদের যেভাবে নিমন্ত্রণ করার কথা আমি ঠিক সেভাবেই করেছি। যাদের বাড়িতে যাওয়ার কথা গেছি, কাউকে কাউকে চিঠি দিয়েছি, কাউকে কাউকে মেল করেছি, সবাইকে আমি ইনফর্ম করে দিয়েছি। বলে দাও। ও বাহ বাহ বাহ, এটা খুব আনন্দের কথা। মানে ছেলের বিয়ে উপলক্ষে তোর দায়িত্ব জ্ঞান যে এতটা বাড়বে আমি তো না না আমি ভাবতেই পারিনি। এটা সত্যি আমি খুব খুশি হয়েছি। বিমলা, বিমলা দেখেছো তোমার বড় ছেলের দায়িত্ব জ্ঞান কিরম বেড়ে গেছে? দেখো মা, দেখো, ভালো কাজ করে কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, ঠিক খোঁচা মারছে। শোনো বাবা, এই ছেলের বিয়ের চক্করে আমার কি অবস্থা হয়েছে জানো? ছেলের বিয়ের চক্করে আমার কবিতা লেখাটা বন্ধ হয়ে গেছে। কবিতার খাতাটা কোথায় রেখেছি তাও মনে করতে পারছি না। আমি ঠিক করেছি এইসব মিটে যাক, গৌরী মায়ের সঙ্গে বসে কবিতা বানিয়ে থাক, এই বিয়ের 2-4 দিন থাক না, কবিতা টবিতা থাক। ও হ্যাঁ হ্যাঁ রে, ওই রূপমদের বাড়িতে ঠিক মতো বলা হয়েছে তো? মানে ওরা তো আমাদের কুটুম সম্বন্ধী। বাবা, আমরা নিজেরা গিয়েছিলাম ওদের বাড়িতে বলতে, কিন্তু ওরা... কিন্তু কি কোনো দুর্ব্যবহার? না না, দুর্ব্যবহার ওনারা করেননি ঠিকই, কিন্তু নিষ্ক্রিয় ছিলেন। মানে হ্যাঁ হুঁ এসব বলে কাটিয়ে দিয়েছিলেন। বাবা, আমার মনে হয় না ওনারা কেউ আসবেন বলে। নীলা, কিছু কি হয়েছে মা? আমার মন বলছে কোনো গন্ডগোল হয়েছে, কিন্তু কি মা? আচ্ছা দাদা ভাই আশেপাশে কোথাও নেই তো? না না, আমি আর রূপম সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। কি হবে তাহলে? গৌরীকে আমি কি বলবো? এখন কিচ্ছু বলতে হবে না। পলা, তুই এখন গৌরীর সঙ্গে থাক। আনন্দী, তুমি আমার সঙ্গে এসো, আমরা ঈশানকে খুঁজি। বিয়ের লগ্ন তো পড়ে যাচ্ছে, তো ফোনটাও ধরছে না, কি যে করি না, মাথা কাজ করছে না আমার। তাড়াতাড়ি চলো পলা, গৌরীকে কিছু বলো না। চলো চলো। কি হয়েছে গো পলা দিদি? কই কিছু না তো, তুমি বসো এখানে, বসো। ছোট কাকিমণি কোথায় গেল? আর ছোটকা কি বললো তোমাদের? তোমাকে অত কিছু জানতে হবে না, তুমি এখানে চুপ করে বসো তো, তোমাকে ঠিক সময় মতো ডাকা হবে। বসো। কিছু কি হয়েছে মা? আমার মন বলছে কোনো গন্ডগোল হয়েছে, কিন্তু কি মা? ప్రవాహపావితస్థలే కలేవలం వ్యలం భుజంగమడ్డమడ్డమడ్డమడ్డమర్గతార తాండవం తనోతు న శివ శివ.
నిర్జరీ విలోల వీచి వల్లరీ విరాజ చంద్రశేఖరే రతి శిక్షణ ప్రమోదమాన మానసే কচিদ্দিগম্বরে মনো বিনোদমে তু আমাকে বলবে না তো? আমি নিজে গিয়ে দেখে আসছি কি হয়েছে। আরে কতদিন পর মেয়েটা মাকে পেয়ে কিরকম করছে দেখ। তুমি কেমন আছো মা? আমি ভালো আছি ভাবি, আমি ভালো আছি। তুই ভালো আছিস তো মা? কতদিন পরে তোকে দেখলাম, কতদিন। একদম কান্নাকাটি করিস না কেমন? কি সুন্দর সেজেছিস, একেবারে রাজরানী লাগছে। কান্নাকাটি করলে এত সুন্দর সাজটা নষ্ট হয়ে যাবে না? তখন ভূতের মতো দেখতে লাগবে। আজ না তোর বিয়ে। গৌরী, গৌরী, তুই আমার মুখটা খালি করে চলে এলি না গৌরী? বাড়িটা কেমন খালি হয়ে গেছে রে মা। বাবা, বাবা, বাবা তো শুধু পাল্টি নয়, ডিগবাজি খাচ্ছে রে সর্দি। চুপ কর, বাবা শুনলে পড়বে। এখন মেয়ের ওপর দরদ একেবারে উতলে উঠছে। কোন ধান্দায় মেয়েকে যে কাছে টানছে খুব বুঝছি। গুরু, ডাক্তাররা সবাই এসে গেছে। গুরু, তুমি তো দেখলে পুলিশও চলে এসছে, উদ্ধার কাজও শুরু হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, এবার চিন্তাটা বোধহয় সত্যি কমলো। সিরিয়াসলি এখানে এসে যে অবস্থা দেখেছিলাম অত টেনশন হয়ে গেছিল। অ্যাটলিস্ট এবার মানুষগুলো একটু বেটার ট্রিটমেন্ট পাবে। হ্যাঁ, এই অসহায় মানুষগুলো এবার একটু শান্তি পাবে গুরু। সত্যি গুরু, তুমি আমাদের জন্য যা করলে না, সারা জীবন আমরা এটা মনে রাখবো। আমাদের পাশে এসে দাঁড়ানো তো দূরের কথা, সেখানে তুমি একা হাতে এতগুলো মানুষের চিকিৎসা করলে গুরু। আর তুমি যদি সময় মতো না আসতে, এতগুলো লোকের প্রাণ অঘরে চলে যেত আজকে। কি যে বলিস না, এতগুলো মানুষ বিপদে পড়েছে, সেটা জেনে আমি কি করতাম? বাড়িতে চুপ করে বসে থাকতাম? গুরু, তুমি তো মানুষটাই ওরকম, কিন্তু আজকের দিনটা তো আর যে সে দিন নয়, আজ তোমার বিয়ে। কিন্তু দেখো, তা সত্ত্বেও তুমি আমাদের বাঁচাতে চলে এসছো। এই তাই তো, বিয়ের সময় তো প্রায় হয়েই এসেছে। ওদিকে গৌরী আবার একা কি করছে কে জানে। গুরু, বলছি তুমি বরং এবার বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, আজ তো তোমার বিয়ে, এখানে আর বেশিক্ষণ তুমি থেকো না। তুমি বরং বাড়ি যাও, ওখানে বৌদি তোমার জন্য অপেক্ষা করছে। যাও। হ্যাঁ গুরু, যাও যাও। আমি বারবার বারণ করা সত্ত্বেও আমার বিরুদ্ধে গিয়ে এই মেয়ের সঙ্গে তোমরা ঈশানের বিয়ে দিতে চেয়েছিলে তো? এবার দেখো কি হচ্ছে। মা, মা, ওই কি দিন দেখালে তুমি মা। ছি, 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 ছি। তোমাদের জন্য আজ ঈশান এই বাড়ি ছেড়ে চলে গেছে। মা, এই কি হলো মা? ডাক্তারবাবু আমার উপর এত রেগে আছেন? আমি কি ওনার কাছে এতটাই অসহ্য হয়ে উঠেছি যে উনি বাড়ি ছেড়ে চলে গেলেন? এই কি হলো মা, এই কি হলো? আমি সবাইকে বলেছিলাম ঠাকুরজির কথার অন্যথা যেন না হয়, কিন্তু তোমরা প্রত্যেকে ঠিক সেটাই করেছো। এই মেয়েটার জন্য আমি আমার ছেলেটাকেই হারালাম। কি
করছে, কোথায় আছে এখন আমার ছেলেটা ভগবান জানে। শ্রীয়েত, এখন আর কেঁদে কি হবে? আমার বিরুদ্ধে গেলে তার ফল কি হতে পারে সেই প্রমাণ হাতে নাতে পাচ্ছ তো তোমরা। এত দেরি হয়ে গেল, কিন্তু এখানে তো না আসলেও কি গাড়ির টায়ার পাংচার। স্টিফনিটাতেও তো হাওয়া নেই, নিশ্চয়ই এই ঝামেলার মধ্যে কেউ এই কীর্তিটি করেছে। এবার কি করব? বাড়িতে কি হচ্ছে কে জানে। গৌরী তো নিশ্চয়ই প্রচন্ড টেনশন করছে। ফোন করে দেখি, ফোনটাও চার্জ আউট হয়ে গেছে। তো চাইলে ফোনও করতে পারবে না আমায়। না, আর দেরি করে লাভ নেই, প্রয়োজন হলে আমাকে হেঁটেই ফিরতে হবে। তুই কোথায় গেছিস আমি জানি না, কিন্তু তোর যাওয়াতে আমার গৌরীকে এই বাড়ি থেকে তাড়ানোর রাস্তাটা সহজ হয়ে গেল। দেখলে তো, তোমায় তেমন কিছুই করতে হলো না। আরে তুমি হচ্ছ শৈল মা, দেবীর অংশ। তুমি চাও না বলেই তো বিয়েটা ভেস্তে গেল। এবার বুঝতে পারছো তো তোমার দৈব ক্ষমতা কতটা। ব্যাস, অনেক হয়েছে। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। এই মেয়ে যবে থেকে আমাদের বাড়িতে ঢুকেছে তবে থেকে একটা না একটা অঘটন প্রতিদিন ঘটিয়ে চলেছে। আর আজকে এমন একটা কিছু করেছে এই মেয়ে, যার কারণে আমাদের বাড়ির ছেলে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আপনাদের সবাইকে একটা কথা বলছি, এবার কিন্তু সময় এসে গেছে যে আমরা এই মেয়েকে বাড়ি থেকে তাড়াই। এই বিয়ে বিয়ে নাটকটা না এবার বন্ধ করুন। এই মেয়েকে বাড়ি থেকে তাড়ান, দেখবেন বাড়ির শান্তি আবার বাড়িতেই ফিরে এসেছে। এই তুমি কি বলছো মেজ বৌমা? ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে মানে? এই অধিকার তোমাকে কে দিল? ও তো ঠিক কথাই বলেছে কাকিমা। আর অধিকারের প্রশ্নই যদি তোলো তাহলে বলি, এই মেয়েটার জন্য আমার ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেছে। এর কোনো অধিকার নেই আমাদের বাড়িতে থাকার। আপনারা সকলে কি বলছেন? না না না, আপনাদের কাছে হাত জোর করছে। আমার গৌরীকে, আমার মেয়েটাকে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না গো। আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। বিশ্বাস করুন, আমার মেয়ে খুব লক্ষ্মীমন্ত মেয়ে। ওর জন্য ডাক্তার বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। এই কথা সত্যি নয় গো, সত্যি নয়। চুপ করুন, একদম চুপ। এই মেয়েকে আমাদের অনেক আগেই বাড়ি থেকে তাড়িয়ে দেবার কথা ছিল, কিন্তু কেন পারিনি বলুন তো? কারণ যতবারই কেউ কিছু বলতে গেছে তখন শান সামনে এসে বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকে তো আর শান এখানে নেই না, ফলে এই মেয়েকে বাড়িতে ধরে রাখারও তো আমাদের কাছে কোনো কারণ নেই। ফলে এইবার গৌরী তোমাকে এই বাড়ি থেকে যেতে হবে। বেরো তুমি, অনেক সহ্য করেছি তোমাকে। বেরো এবার বাড়ি থেকে। এসো হচ্ছে, অনেক সহ্য করে নিয়েছি তোমাকে। যাও, বেরো। তোমার চেনা কেউ অরুন্ধতী? না তো দাদা, ওনাকে দেখেই তো আমি অবাক হয়ে গেলাম। কে ছিল ওই লোকটা, আর এসব কি বলে গেল? তারপর মিলে গেল আশঙ্কায়। উফ, কি হচ্ছে এসব? ওই মানুষটাকে এত চেনা লাগলো কেন? কোথায় যেন দেখেছি মনে হচ্ছে, কিন্তু উনি এভাবে গেলেন কোথায়? দেখুন তো এবার আপনার জামাইকে পছন্দ কিনা।
রাজপুত্রের মতো জামাই আমার। আমার মেয়ের কপালে এত সুখ ছিল মা। আর দেরি করিস না দাদু ভাই, বসে পড় বসে পড় বসে পড়। এবার পিড়ি ধরতে হবে, 7 পাক হবে। কিন্তু আমাদের বাড়ি থেকে তো তেমন কেউ নেই গৌরীর পিড়ি ধরার জন্য। আরে টেনশন নট, আমরা আছি তো, আমরা তো গৌরীর বাড়ি দিল। হ্যাঁ, আমরা তো প্রথমে কোনো পক্ষই ছিলাম। আর তাছাড়া আমি গৌরীর দাদার মতনই। কি ছোটকা, আমরা ধরে দিচ্ছি, চলো চলো। হ্যাঁ এসো। দেখেছিস টিয়া, এই বাড়ির মানুষগুলো কত ভালো, তাই না? হ্যাঁ মা, দিদি এখানে খুব ভালো থাকবে। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुरिक्पोषिणी शत्रुसंहारिणीयम् वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा इयं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान्यथार्थ प्रकुर्यात्। ओं सर्वमंगलमंगलम वरिण्यं वरदं शुभं नारायणं नमस्कृतं सर्वकर्माणि कारयेत्। রাগ করে চলে গেছিলেন বলুন, তাহলে আবার এলেন কেন? ভালোই তো হতো, আমাকে বাড়ি থেকে বার করে দিত। আমি তোমার মতন নই গৌরী যে একটা চিঠি লিখে বাড়ি থেকে পালিয়ে যাব। আমি কাজে গিয়েছিলাম। আবার এক কথা, আমি তো বললাম আমি পালাইনি। সেই অবশ্য পালাতে পারলে ভালোই হতো, এখন তো আর তোমাকে ঘাট থেকে নামাতেও পারবো না। আমি আপনার ঘাড়ে উঠছি? কার ঘাড়ে ওঠে জানেন? পেতনি। তুমি তো পত্নী, ওই কাছাকাছি হলো। কথা নয়, মন্ত্র পড়ো। গঙ্গা গঙ্গেতি যোজনানপি। দুজনকে কি সুন্দর লাগছে। কে বলে ওদের বিয়েটা মা চান না? দেখুন না, ওদেরকে আলাদা করার সাধ্য কার আছে? দুটিতে কিরকম ভাব। মা গো, এভাবেই যেন আমার মেয়েটা সারা জীবন হাসি খুশি থাকে। যাক, মেয়ের অবশেষে বড়লোক বাড়িতে বিয়েটা হচ্ছে। এবার আবার বড় দাও মারতে সুবিধা হবে। নমস্কার। ওই গৌরী গৌরী যার সঙ্গে বিয়ে হচ্ছে আমার মেয়ে, ওর সঙ্গে বিয়ে হচ্ছে। মেয়ের বাবা কোথায়? এবার তো সম্প্রদান করতে হবে। এই তো আমি। এ কি ঘর অন্ধকার কেন? কি ব্যাপার? দানের জিনিসপত্র সব ছড়িয়ে বসে আছো, কি হয়েছে দেখে ফেললে? কি হয়েছে তোমার শৈল? বাবা, বাবা, আমি আমার সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলছি বাবা। ক্ষমতা হারিয়ে ফেলছো মানে?
মানে আমি আমার দেবীত্ব হারিয়ে ফেলছি বাবা। আমার আমার সমস্ত ক্ষমতা, সব সব ক্ষমতা কমে আসছে। এই রে, শৈলর মনে এইসব আসছে কেন? বিয়ে বাড়ির আসল আনন্দ হলো বাসর রাত জাগা, তাই তো? একদমই তাই। এইখানে আস্তে আস্তে বর বউকে চেনে, বউ বরকে চেনে, আর তারপরে একটু গান বাজনা হয়, এই আর কি। শোনো ছোটকা, আমার না চেনাচেনি করে কোনো লাভ নেই। আমি জানি যে গৌরী ঠিক কতটা দুরন্ত, আর গৌরীও জানে যে আমি কতটা গম্ভীর। যথেষ্ট। দেখেছো তো আমাকে কিভাবে বললো? এই জন্য আমার ভাল লাগে না। এই শালাবাবু, তুমি কিন্তু আমার বোনের সাথে এরকম ব্যবহার করতে পারো না, আমি বলে দিলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার আমি ঘুমোতে যাই, ঠিক আছে? এইসব থ্রেড দিলে চলবে না শালাবাবু। হ্যাঁ, আমরা জানি তোমার এখন যাওয়ার পথ নেই, তুমি খুঁটিতে বাধা পড়ে গেছো, বুঝলে বাবা? আরে আরে এই এদিকে এসো, এদিকে এসো। তুমি এখানে কি করছো? বাসন জাগতে আবার কোথায়? একদম না, ছোটরা এখানে নট অ্যালাউড। খালি বড়দের সঙ্গে থাকা, তাই না? যাও নিজের ঘরে যাও। আরে আমি যাব কেন? এখানে দিদিরা, জামাই বাবু আর সবাই আছে, আমিও থাকবো। চিকু বেশি পাকা পাকা কথা বলবে না, মার খাবে কিন্তু। যাও নিজের ঘরে যাও। বাবা বাবা, মায়ের মুখের দিকে একটু তাকা। তোর কি প্রাণে ভয়ডার বলে কিচ্ছু নেই? হ্যাঁ, এমন একটা দিনে মারধর খাবি নাকি? যা যা যা, তুই যা এখান থেকে, যা। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, তুমি পড়ো। তুমি বলো, ওই একটা সামান্য মেয়ে বারবার আমাকে ওর কাছে কেন হেরে যেতে হচ্ছে? কেন? বেরিয়ে যাও এখান থেকে। কি আমার ত্রিশূলটা আস্তে আস্তে এরকম গরম হয়ে যাচ্ছে কেন? व्याघ्रचर्मं वराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। এই তো সেই বিশাল পবিত্র শঙ্খ। আপনি এটার কথা বলেছিলেন না মা? এটাই তো আসল। তাহলে আমি এই শঙ্খটা বাজাবো মা। কি বললে তুমি? এই শঙ্খ তুমি বাজাবে? এই শঙ্খ বাজানো তো দূরের কথা, হাতেও তুমি তুলতে পারবে না। বাবা, এমনটা নয় তো? এতকাল আমি যা বিশ্বাস করে এসেছি, যেটাকে সত্যি বলে মেনেছি, সে সব আসলে আমার কল্পনা। কি বলছো তুমি শৈল? নিজের দেবীর তুলনায় তুমি প্রশ্ন তুলছো? তুমি জানো না দেবীর কখনো ভুল হতে পারে না, দেবীর দেবীত্ব কমে যেতে পারে না কখনো। ওই মেয়েটির কাছে তুমি মোটেই হেরে যাওনি শৈল। হয়তো ওর ভবিতব্যে আরো বড় কোনো শাস্তি লেখা আছে যেটা তুমি দেবে। তুমি শৈল মা, তুমি দেবী, তুমি ওর ভবিতব্য ঠিক করবে, তুমি ওকে দেবে শাস্তি। প্রথম দিন থেকে তো আমি ওকে শাস্তি দিতে চাইছি বাবা, কিন্তু আমি পাচ্ছি কোথায়? হয়তো সেটা মায়েরই ইচ্ছে। মা হয়তো চান যে ওই মেয়ে তোমার রোষের মুখে পড়ুক, তোমার হাতেই ওর প্রাপ্য শাস্তি পাক। সেই জন্যই তো এই বাড়িতে বউ হয়ে এসেছে, এবং সবটা তোমার হাতে। তুমি ওই মেয়েটিকে নিয়ে ভাবছো কেন? বরং ওই মেয়েটির নিজের জীবনের ভয় নিয়ে ভাবা উচিত। বাবা, তুমি সত্যি বলছো তো? বাবা শৈল, তুমি হচ্ছ শৈল মা, তুমি দেবীর অংশ। তুমি যা চাইবে তাই হবে, শুধু নিজের বিশ্বাস কখনো হারিও না।
আমি বুঝতে পারছি না প্রতিবার এই মেয়ে কি করে বেঁচে যাচ্ছে, কিন্তু এই মেয়ের জন্য শৈলর মনে নিজের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে শৈলর মন থেকে সংশয় আমি দূর করে দেব, কিন্তু কাল যদি অন্য মানুষের মনে প্রশ্ন ওঠে তখন